এই রাত্রি দেশের সকাল হয়, পাখির কলরবে চারিদিক ভরে যায়। বসে আছেন কেন? টান দিন। কিছুক্ষণ আগের ঘটনাটা কি সত্যি? এই জনহীন ঘুমের দেশে সত্যি ওরকম মেয়ে কোথাও কি আছে? আজ মনে হচ্ছে মাছ আমার হাতে আসবে না। এবার যাওয়া যাক। মৎস্য শিকার নৈপুণ্যের ঘটনাটা। এই ঘটনা তোমরা আবার কোথায় শুনলে? কে আবার বলবে? এইমাত্র যামিনী নিজের চোখে দেখে এলো যে যামিনী কে? পুকুর ঘাটের যে মেয়েটির সঙ্গে তোমার দেখা হলো, সে আমার জ্ঞাতিস্থানীয়া। দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থাটা আজ ওখানেই হয়েছে। যে ভগ্নস্তূপে গত রাত্রে ক্ষণিকের জন্য একটি ছামূর্তি আমার বিস্ময় উৎপাদন করেছিল, সে তাহলে যামিনী? এইটাই তাহলে যামিনীদের বাড়ি। ভাত দেব? না। এই পরিত্যক্ত, বিস্মৃত, জনহীন লোকালয়ের সমস্ত মনোবেদনা তার মুখে ছায়া ফেলছে। সবকিছু দেখে তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন। একদিন যেন সে এই ধ্বংসস্তূপেই বিলীন হয়ে যাবে। নিরঞ্জন কোথায়? একটু এখানে শুনে যাও কি মনিদা। হয়েছে? মা তো কিছুতেই শুনছেন না। তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো। ও সেই খেয়াল এখনো নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি? হ্যাঁ, কেবলই বলছেন সে নিশ্চয় এসেছে। শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না আমি জানি। তাকে ডেকে দে। কেন তুই আমার কাছে লুকোচ্ছিস? কি যে আমি করব ভেবে পাচ্ছি না। অন্ধ হয়ে যাবার পর থেকে আজকাল এত অধৈর্যতা বেড়েছে যে কোনো কথা বোঝালে বোঝেন না, রেগে মাথা ঘুরে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে। এ তো বড় মুশকিল দেখছি। চোখ থাকলেও না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদের কেউ নিরঞ্জন নয়। যামিনী। তুমি একবার চলো মনিদা, যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো। আচ্ছা তুই যা, আমি আসছি। আচ্ছা জ্বালা হয়েছে। বুড়ির হাত পা পড়ে গেছে, চোখ নেই, তবু বুড়ি পণ করে বসে আছে, কিছুতেই মরবে না। কি হয়েছে মনি, কি ব্যাপার? ব্যাপার আর কি, নিরঞ্জন বলে ওর দূর সম্পর্কের এক বনকর সঙ্গে ছেলেবেলায় যামিনীর সম্বন্ধ উনি ঠিক করেছিলেন। বছর চারেক আগেও সে ছোকরা এসে ওকে বলে গিয়েছিল বিদেশের চাকরি থেকে ফিরে ওর মেয়েকে বিয়ে করবে। সেই থেকে বুড়ি এই অজগর পুরীর ভেতর বসে সেই আশায় দিন গুনছে। নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে ফেরেনি? আরে সে বিদেশে গিয়েছিল কবে, যে ফিরবে? নেহাত বুড়ি নাসরবান্দা বলে তাকে এই ধাপ্পা দিয়ে গিয়েছিল। এমন ঘুটে কুরুনির মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে। সে কবে বিয়ে থা করে দিব্যি সংসার করছে।
কিন্তু সে কথা ওকে বলে কে? বললে বিশ্বাসই করবে না, আর বিশ্বাস যদি করেন তাহলে এখনই তো দম ছুটে অক্কা। কে মিছিমিছি পাতকের ভাগী হবে? যামিনী নিরঞ্জনের কথা জানে। তা আর জানে না, কিন্তু মার কাছে বলবার উপায় তো নেই। যাই, কর্মভোগ সেরে আসি। চলো, আমিও যাব। তুমি যাবে? হ্যাঁ, কোনো আপত্তি আছে গেলে? না, আপত্তি কিসের, চলো। কে? নিরঞ্জন এলি? অভাগী মাসিকে এতদিনে মনে পড়ল বাবা। তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় এসে আটকে আছে। কিছুতেই যে নিশ্চিন্ত হয়ে মরতে পারছিলাম না। এবার তো আর অমন করে পালাবি না। মাসি। না মাসিমা, আর পালাম না। আমি জানতাম তুই না এসে পারবি না বাবা। তাই তো এমন করে এই প্রেতপুরী পাহারা দিয়ে দিন গুনছি। যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা। আমার পেটে হয়েছে বলে বলছি না এমন হয় না। শোকে তাপে বুড়ো হয়ে মাথার ঠিক নেই, রাতদিন খিটখিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দিই তা কি আমি আর জানি না। তবু মুখে ওর প্রাণ নেই। এই শ্মশানের দেশ 10টা বাড়ি খুঁজলে একটা পুরুষ মেলে না। আমার মতো ঘাটের মরারা শুধু ভাঙাই টাকরে এখানে সেখানে ঢুকছে। এর মধ্যে একাধারে মেয়ে পুরুষ হয়েও কি না করছে। যামিনীকে তুই নিবি তো বাবা? তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাবো না। আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথা নড় চড় হবে না। আপনার ছিপটিপ যে পড়ে রইল। থাক না, এবারে পারিনি বলে তেলেনাপোতার মাছকেই বারবার ফাঁকি দিতে পারবে। আসছি। কবে 100 না 150 বছর আগে প্রথম ম্যালেরিয়ার মরকের এক দুর্বার বন্যা তেলেনাপোতাকে চলমান জীবন্ত জগতের এই বিস্মৃতিবিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে গিয়েছিল। ফিরে আসবো, ফিরে আসবো, তেলেনাপোতায় আবার ফিরে আসবো। আমরা আসছি। ওইটা দেখান। দেখাচ্ছে। তেলেনাপোতা, আমি আসছি। হঠাৎ এত মাথা ব্যথা করছে কেন? ম্যালেরিয়াটা কোথা থেকে বাড়ালেন? তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যিই নেই। গম্ভীর কঠিন যার মুখ, আর দৃষ্টি যার সুদূর ও করুণ ধ্বংসপুরীর ছায়ার মতো, সেই মেয়েটি হয়তো আমার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশা মাত্র। একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপোতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে।